নমস্কার, আমি শ্রীকান্ত পথিয়ার, তেলিব্রা সরমঙ্গলা উচ্চ বিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক। বর্তমানে দেশ ও জাতি এক সংকটজনক পরিস্থিতির সম্মুখীন। তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে সমস্ত ইনস্টিটিউট ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে, কিন্তু ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে ক্লাস শুরু করা হয়েছে এবং বাংলা শিক্ষা পোর্টালে অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে। সেগুলো তারা বাড়িতে অনুশীলন করে বিদ্যালয় খোলার পর সংশ্লিষ্ট টিচারকে তা জমা দেবে। আমিও ক্ষুদ্র প্রয়াস করছি আজকের এই ভিডিওটা থেকে আমার বিদ্যালয়ের শিক্ষার্থী ও অন্যান্য শিক্ষার্থীরা যাতে উপকৃত হয়। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণী ইতিহাস বিষয়ের উপর। আজকে আলোচ্য বিষয় হলো প্রথম অধ্যায়। প্রথম অধ্যায় আছে ইতিহাসের ধারণা, সেখানে দুটো পাঠ আছে। প্রথম পাঠটা আজকে আমরা আলোচনা করব। প্রথম পাঠে আছে আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্য। তোমরা সূচিপত্রে দেখে নেবে, যদি আমি একটু বলে নিচ্ছি কি কি আছে। না, এই প্রথম পাঠে আছে নতুন সামাজিক ইতিহাস, খেলার ইতিহাস, পোশাক পরিচ্ছদের ইতিহাস, খাদ্যাভ্যাসের ইতিহাস, শিল্প চর্চার ইতিহাস, দৃশ্যশিল্পের ইতিহাস, স্থানীয় ইতিহাস, সামরিক ইতিহাস, শহরের ইতিহাস, স্থাপত্যের ইতিহাস, বিজ্ঞান প্রযুক্তির ইতিহাস, নারীর ইতিহাস, পরিবেশের ইতিহাস। আলোচনা যাওয়ার পূর্বে আমাদের জেনে নেওয়া দরকার ইতিহাস কি, বা এই শব্দটা কোথা থেকে এলো। ইতিহাস কথাটির ইংরেজি প্রতিশব্দ হলো হিস্টোরি। এই হিস্টোরি শব্দটি আবার এসেছে গ্রিক শব্দ হিস্টোরিয়া ও ল্যাটিন শব্দ হিস্টোরি থেকে। হিস্টোরি কথাটির অর্থ হলো যত্ন সহকারে অনুসন্ধান, আর হিস্ট্রি কথাটির অর্থ হলো জ্ঞান। অর্থাৎ ইতিহাস কথার ব্যুৎপত্তিগত অর্থ হলো অতীতের ঘটনাসমূহ যত্ন সহকারে অনুসন্ধানের মাধ্যমে জ্ঞান অর্জন করা। অর্থাৎ ইতিহাস কথাটির ব্যুৎপত্তিগত অর্থ হলো অতীতের ঘটনাসমূহ যত্ন সহকারে অনুসন্ধানের মাধ্যমে জ্ঞান অর্জন করা। তাই ইতিহাসের উদ্দেশ্য হলো জ্ঞানের আলোকে ভবিষ্যতের মানব সভ্যতাকে দিশা দেখানো। এই ইতিহাসের সংজ্ঞা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতপার্থক্যের শেষ নেই। বিভিন্ন ঐতিহাসিক ও সমাজবিজ্ঞানীরা বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। ইতিহাসের জনক হেরোডোটাস বলেছেন ইতিহাস হলো দর্শনের একটি শাখা। আবার ফ্রান্সিস বেকন বলেছেন ইতিহাস এমন এক বিষয় যা মানুষকে জ্ঞানী করে তোলে। লর্ড অ্যাক্টন বলছেন ইতিহাস হলো মানব মুক্তির ক্রমবিকাশের কাহিনী। আবার মাইকেল ওকসফোর্ড বলছেন ইতিহাস হলো ইতিহাসবিদদের অভিজ্ঞতা, তা পুনর্নির্মাণ করার একমাত্র প্রয়াস। আবার লাইবনিজ বলছেন ইতিহাস হলো ধর্মের প্রকৃত প্রকাশ। আবার জন বিউরি বলছেন ইতিহাস বিজ্ঞানের থেকে কমও নয়, বেশিও নয়। এখানে ইতিহাসবিদরা যাই সংজ্ঞা প্রদান করুন না কেন, আমরা আজকের ক্লাসের পর থেকে জানবো যে ইতিহাস হলো অতীতের কথা। তাহলে ঐতিহাসিকরা যাই সংজ্ঞা প্রদান করুন না, আমরা আজকের পর থেকে জানবো ইতিহাস হলো অতীতের কথা। বর্তমানে আজকের দিনে দাঁড়িয়ে আমরা যা দেখতে পাচ্ছি, জানতে পারছি, তাই হলো গতকালের উত্তরাধিকার। আর এই গতকাল বা বিগত কাল এরই সব কোথায় হলো ইতিহাস। তাহলে আজকের দিনে আমরা দাঁড়িয়ে যা দেখতে পাচ্ছি বা জানতে পারছি তা হলো গতকালের উত্তরাধিকার। আর এই গতকালের বা বিগত কালের সব কোথায় হলো ইতিহাস। প্রাচীনকালে আদিম গুহাবাসী মানুষ বর্তমানে আজকে ইন্টারনেটের যুগে কিভাবে পৌঁছালো তার বিস্তারিত বিবরণ বা ব্যাখ্যা দেয় আমাদের এই ইতিহাস। কিন্তু এখন অনেকের মনে প্রশ্ন আসে যে ইতিহাস পড়ার দরকার কি আছে বা লাভ কি। আর প্রশ্নটা তখনই আসে যখন দেখি যে ইতিহাস মানে রাজরাজার যুদ্ধ, সাল তারিখের ঘন ঘটা। রবীন্দ্রনাথ ঠাকুর একটা সময় বলেছিলেন যে আমরা যে ইতিহাস পড়ছি সেখানে দেশের মানুষের কথা কোথায়। কিন্তু আমাদের এই উপলব্ধি থেকে সরে গেলে চলবে না। ইতিহাস একটা মজারও ব্যাপার আছে, কারণ প্রত্যেক দেশের ইতিহাস এক নয়। ইতিহাস দেশে দেশে যুগে যুগে তার বৈচিত্র্য নিয়ে এসে হাজির হয়।
আমাদের উচিত সেই বৈচিত্র্যকে তাড়া করে বেরানো, খুঁজে বের করা। এখন যদি আমরা সেই বৈচিত্র্যকে খুঁজে বের করতে পারি, বা ইতিহাস কি পরিবর্তন নিয়ে আসছে সেটা যদি আমরা খুঁজে বের করতে পারি, তাহলে ইতিহাস পড়ার আসল রসদ আমরা পাবো। ইতিহাস পড়তে আমাদের ভালো লাগবে, ইতিহাস পড়তে আমাদের আগ্রহ বোধ জন্মাবে। না, 19 শতাব্দীর পর থেকে এই ইতিহাস চর্চা একটা পৃথক বিষয় বা স্বতন্ত্র বিষয় হিসাবে মান্যতা লাভ করছে। এই ইতিহাস চর্চার দুটো দিক আছে, একটি হলো বিষয়বস্তু, দ্বিতীয়টি হলো লিখন পদ্ধতি। বিষয়বস্তুতে কি ছিল না, আদিতে বিষয়বস্তুতে ছিল রাজরাজার কাহিনী। সেখানে রাজার রাজ্যাভিষেক, সিংহাসন আরোহণ, যুদ্ধ জয়, সন্ধি ও তার গৌরবের গরিমা লিপিবদ্ধ করা থাকতো। কিন্তু 19 শতাব্দীর পর থেকে ইতিহাস চর্চার ফলশ্রুতি হিসাবে এই বিষয়বস্তুতে আমূল পরিবর্তন আসছে। বড় বড় যুদ্ধের পাশাপাশি এখানে সাধারণ মানুষের বেঁচে থাকার লড়াইয়ের কথা উঠে আসছে। উচ্চবর্গীয় জীবন দর্শের পাশাপাশি লোকজীবনের সাধারণ চিত্র তুলে ধরা হচ্ছে। রাজ্য হারা, রাজ্য জয়ের পাশাপাশি মানুষের শিল্প সংস্কৃতি, নারী জাতির চাওয়া পাওয়া, খাদ্যাভাস, পরিবেশ সচেতনতার কথা উঠে আসছে। দিগ্বিজয়ী যুদ্ধের সাফল্যের পাশাপাশি সাধারণ সৈনিকের জীবন চিত্রও এখানে তুলে ধরা হচ্ছে। এক কথায় বিষয়বস্তুতে উঠে আসছে আর্থ, সামাজিক এই সমস্ত পরিবর্তনগুলোর কথা। মানুষের খাদ্যাভাস ও পোশাক পরিচ্ছদ যখন পরিবর্তন নিয়ে আলোচনা করছে, তখন তাদের সাংস্কৃতিক ও মনস্তাত্ত্বিক বিষয়গুলো উঠে আসছে। যোগাযোগ ব্যবস্থার বিবর্তনের কথা যখন আলোচিত হচ্ছে, তখন আলোকিত হচ্ছে বিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসা বিদ্যার বিভিন্ন শাখাগুলো। এক কথায় ইতিহাসে এখন রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সমস্ত বিষয় আলোচনা হচ্ছে। ইতিহাস মহাদেশ থেকে দেশ, দেশ থেকে শহর, শহর থেকে গ্রাম, গ্রাম থেকে পল্লী, পল্লী থেকে গোষ্ঠী, গোষ্ঠী থেকে ব্যক্তি মানুষ, সর্বত্রই আলোচিত হচ্ছে। প্রাচীনকালে রাজাদের সভাকবিরা তাদের পৃষ্ঠপোষক রাজার হয়ে এক পেশে ইতিহাস লিপিবদ্ধ করেছেন। কিন্তু এখন একটা অখ্যাত মানুষের দিনলিপি ও ইতিহাসে লিপিবদ্ধ হচ্ছে। তাই ইতিহাসের পরিসর যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি বিষয়বস্তুতে এসেছে নানান বৈচিত্র্য। ইতিহাস এখন রাজকাহিনী থেকে হয়ে উঠেছে তোমাদের ইতিহাস, আমার ইতিহাস, এক কথায় সর্বসাধারণের ইতিহাস। না, এরপর আসি লিখন পদ্ধতি। না, ইতিহাসবিদরা ইতিহাস রচনা করতে গিয়ে তারা বিভিন্ন ধারা বা গোষ্ঠীতে বিভক্ত হয়ে পড়ছেন। তারা বিভিন্ন অ্যাঙ্গেল বা দৃষ্টিকোণ থেকে ইতিহাস লেখার চেষ্টা করছেন। সেই ধারা বা গোষ্ঠীগুলো কি এখন আমরা একটু জেনে নেব। প্রথমে আসি জাতীয়তাবাদী গোষ্ঠী। না, যে সমস্ত ঐতিহাসিক স্বদেশের ঐতিহ্য সংস্কৃতির উপর গুরুত্ব প্রদান করে ইতিহাস লিখছেন, তাদেরকে আমরা জাতীয়তাবাদী বলবো। এই গোষ্ঠীতে যেমন যদুনাথ সরকার, রমেশচন্দ্র মজুমদার প্রমুখরা। আবার সাম্রাজ্যবাদী গোষ্ঠী। না, যে সমস্ত ঐতিহাসিকরা সাম্রাজ্যবাদের পক্ষ নিয়ে ইতিহাস রচনা করেছেন, তাদেরকে সাম্রাজ্যবাদী গোষ্ঠীর ঐতিহাসিক বলবো। এখানে ভিনসেন্ট স্মিথ, জেমস মিল প্রমুখরা। আবার কেমব্রিজ গোষ্ঠী। না, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নেমিয়ারের দর্শন তত্ত্বে বিশ্বাসী এবং ভারতের জাতীয়তাবাদকে অবজ্ঞা করে যারা ইতিহাস রচনা করেছেন, তাদেরকে কেমব্রিজ গোষ্ঠী বলবো। যেমন অলিনসিল, রবিনসন প্রমুখরা। মার্ক্সীয় গোষ্ঠী। না, মার্ক্সীয় গোষ্ঠী কারা? না, যারা মার্ক্সের দ্বন্দ্বমূলক বস্তুবাদের মাপকাঠিতে ইতিহাস রচনা করতে চাইছেন, তাদেরকে মার্ক্সীয় গোষ্ঠী বলবো। যেমন রজনীকান্ত দত্ত, ক্রিস্টোফার হিল প্রমুখরা। অ্যানাল গোষ্ঠী। না, যারা মার্ক্সীয় দর্শনটাকে গ্রহণ করছে অথচ অর্থনীতিকে বাদ দিয়ে সমাজ সংস্কৃতির উপর অধিক গুরুত্ব আরোপ করছে, তাদেরকে অ্যানাল গোষ্ঠী বলবো।
যেমন লুসিয়ান ফেবর, মার্ক ব্লক, জর্জ ব্রুদেল প্রমুখরা। এবং নিম্নবর্গীয় ইতিহাস চর্চা, না যারা এখানে অন্তর্জ শ্রেণীর কথা বলছেন, দলিতদের কথা বলছেন, সর্বসাধারণ মানুষের কথা বলছেন, তাদেরকে নিম্নবর্গীয় ইতিহাস চর্চার গোষ্ঠী বলবো? না দেখা যাচ্ছে যে ঐতিহাসিকরা তাদের ইতিহাস লিপিবদ্ধ করতে গিয়ে বা ইতিহাস চর্চা করতে গিয়ে বিভিন্ন ধারা বা গোষ্ঠীতে বিভক্ত হয়ে পড়ছেন। এই বিভিন্ন ধারা বা গোষ্ঠীতে বিভক্ত হবার ফলে এখন ইতিহাস সর্বস্তরে আলোচনা হচ্ছে। না আজকের ক্লাসের সারমর্ম কি? ইতিহাস হলো অতীতের কথা। এখানে বিষয়বস্তুতে ছিল রাজার কাহিনী, সেটা পরিবর্তন হয়ে এসেছে জনগণের কাহিনী। না ইতিহাস চর্চা করতে গিয়ে ইতিহাসবিদরা বিভিন্ন ধারা বা গোষ্ঠীতে বিভক্ত হয়ে পড়ছেন। এই ধারা বা গোষ্ঠীতে বিভক্ত হওয়ার ফলে সর্বস্তরে ইতিহাস আলোচিত হচ্ছে। এখানে স্থান পাচ্ছে বিপ্লবীদের কথা, এখানে স্থান পাচ্ছে সাম্রাজ্যবাদীদের কথা, উঠে আসছে শ্রেণী সংগ্রামের কথা, উঠে আসছে আর্থসামাজিক পরিবর্তনের কথা, এখানে সাধারণ দলিত শ্রেণী এবং অন্তর্জ শ্রেণীর কথা উঠে আসছে। এখানে রাজনীতিকে বাদ দিয়ে সামাজিক এবং সংস্কৃতিকে গুরুত্ব প্রদান করা হচ্ছে। যে অ্যানাল গোষ্ঠী এবং নিম্নবর্গীয় ইতিহাস চর্চাবিদরা নতুন সামাজিক ইতিহাস চর্চার ধারণা দিচ্ছে। এই সর্বস্তরের ইতিহাস যখন আলোচনা হচ্ছে তখন এটাকে বলা হচ্ছে টোটাল হিস্ট্রি। এই সর্বস্তরের ইতিহাস আলোচনা করতে গিয়ে আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত হয়ে গেছে এই সমস্ত বিষয়গুলি, যেখানে দৈনন্দিন জীবনের মানুষের কর্মকাণ্ডগুলো লিপিবদ্ধ হয়েছে। তাই খেলাধুলা, পোশাক পরিচ্ছদ, খাদ্যাভ্যাস, শহরের ইতিহাস লিপিবদ্ধ হয়েছে, স্থাপত্যের ইতিহাস লিপিবদ্ধ হয়েছে। আমরা এখানে খাদ্যাভ্যাসের কথা যদি বলি, না প্রাচীনকালে আদিম গুহাবাসী মানুষ বনের ফলমূল খেত, পরে তা কাঁচা মাংস খেতে শুরু করলো। এখন আমরা আজকের দিনে দাঁড়িয়ে সে মাংসের স্বাদ বাড়ানোর জন্য মশলা প্রয়োগ করছি, আলুর ব্যবহার করছি। এই ইতিহাস চর্চার ফলে আমরা জানতে পারছি যে আলুর ব্যবহার কাদের কাছ থেকে আমরা জানলাম বা শিখলাম। আমরা ইতিহাস চর্চার ফলে জানতে পারছি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের খাদ্য তালিকা একরকম নয়। আমরা একরকম খাবার খাচ্ছি, বিহারিরা একরকম খাবার খাচ্ছেন, পাঞ্জাবিরা এক রকমের খাবার খাচ্ছেন, রাজস্থানীরা এক রকমের খাবার খাচ্ছেন। ঠিক পোশাকের ক্ষেত্রেও তাই। আমরা এক ধরনের পোশাক পরছি, বিহারিরা এক ধরনের পোশাক পরছেন, পাঞ্জাবিরা এক ধরনের পোশাক পরছেন, রাজস্থানীরা এক ধরনের পোশাক পরছেন। আবার নৃত্যশৈলীর ইতিহাস যখন দেখব যে নৃত্যশৈলী অঞ্চল ভেদে ভিন্ন ভিন্ন। আবার যদি আমরা স্থাপত্যের ইতিহাস পড়ি, সেখানে দেখা যাবে ভিক্টোরিয়া মেমোরিয়াল, হাওড়া ব্রিজ, তাজমহল। আমরা এর সৌন্দর্যগুলোকে দেখি, কিন্তু ইতিহাস চর্চার ফলে এখন আমরা জানতে পারছি এখানে নিযুক্ত শ্রমিকদের কথা, এখানে কত টাকা ব্যয় করা হয়েছে, এর পাথর কোথা থেকে এসেছে, এর বাগান কিভাবে তৈরি করা হয়েছে, এদের ঘাটতে কিভাবে কোরআন লিপিবদ্ধ করা হয়েছে। না ইতিহাসের পরিসর যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি আমাদেরও জ্ঞানেরও পরিধি বৃদ্ধি পেয়েছে। তাই ইতিহাস এখন রাজকাহিনী থেকে হয়ে উঠেছে আমার ইতিহাস, তোমাদের ইতিহাস, সর্বস্তরের ইতিহাস। আজকে আমরা প্রথম অধ্যায়ের ফার্স্ট পার্টটা বিস্তারিতভাবে আলোচনা করলাম এবং আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানিও এবং অন্যান্য শিক্ষার্থীদের সুবিধার্থে তোমরা যত খুশি এটাকে শেয়ার করে দিও। তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে এই কামনা আমি করি। দিয়ে আজকের এখানের ক্লাস এই